নাযালাত ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওজুহ। এই গুনাহগারের আত্মাটা কবজা করার জন্য আসমান থেকে ফেরেশতা আসবে, সুদুল ওজুহ, কিন্তু তাদের চেহারাটা আলোক উজ্জ্বল হবে না, ভয়ঙ্কর কালো চেহারা নিয়ে হাজির হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কেমন কালো আর ভয়ঙ্কর হবে? আমার আপনার নবী বলেন কাকরহি মা আনতা রাইন রাজুলান মারআতান ফিল আলাম। আপনি দুনিয়াতে এমন ভয়ঙ্কর মানুষ কোনোদিন দেখেন নাই। এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে গুনাহগার বান্দার কাছে হাজির হয়ে যায়। ভয়ঙ্কর চেহারা নিয়ে ফেরেশতারা আসবে। ইমানদারের আত্মাটা কবজা করার জন্য ফেরেশতা কয়টা জিনিস আনছিল? দুইটা। এবার গুনাহগারের আত্মাটা কবজা করার জন্য একটা জিনিস নিয়ে আসবে। নবীজি বলেন ওয়া মাআহুমুল মুসুহ। গুনাহগারের আত্মাটারে কবজা করার জন্য মুসুহ নিয়ে তারা হাজির হয়ে যাবে। মুসুহ হাদিসের মধ্যে আসছে তারা মুসুহ নিয়ে আসবে। মুসুহ জিনিসটা কি? টাঙ্গাইলের মানুষদেরকে বোঝানোটা সহজ। আপনাদের এলাকায় টিনের ঘর আছে না? কথা কয়, ঘুমায় গেছেন গা আপনারা? আপনাদের এলাকায় টিনের চাল, টিনের ঘর আছে না? ও মাইকটা আওয়াজ করে গেলে গা, অপারেটর কই? আচ্ছা শোনেন, টিনের চাল দিয়া যেখান থেকে পানি পড়ে, যেই জায়গা দিয়ে টিনের চালের পানি পড়ে, ওই পানি পড়ার জায়গায় মা বোনেরা, মা চাচিরা একটা ছালার বস্তা দেয় যেন মাটি ধুয়া না যায়। কথা ঠিক আছে নি? মাটিটা ধুয়া যদি চলে যায়, জায়গাটা গর্ত হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়। এই জন্য অনেক সময় প্লাস্টিকের বস্তা দেয়। প্লাস্টিকের বস্তা দিলে অসুবিধা হইল, শব্দ করে। এই জন্য অনেক সময় পাটের ছালা দেয়। পাটের ছালা দিলে মাটিও ধুয়া যায় না, শব্দও করে না। কথা কন ঠিক কিনা? মুসুহ লুগাতের ভাষায় বলা হয় পাটের বস্তা যখন পানি পড়ার জায়গায় দীর্ঘদিন থাকে, তখন এই পাটের বস্তাটা একটা সময় মাটির কালার হয়ে যায়। তখন পাটের বস্তা আর চেনা যায় না, মাটির কালার আর বস্তার কালার এক হয়ে যায়। কথা কন ঠিক কিনা? তখন কাপড়টা, এই ছালার চটটা যখন উঠায়, তখন মাটি একরকম আর বস্তা আর এক রকম, তখন বোঝা যায় যেখানে ছালা আছে। কথা কন ঠিক কিনা? তো এই ছালা যেটা পুরান হইতে হইতে মাটির কালারের লগে মিশে গেছে, লোগাতের পরিভাষায় এই ছালার বস্তাটাকে বলা হয় মুসুহ। এমন পুরাতন ময়লা একটা বস্তা গুনাহগারের আত্মাটারে রাখার জন্য ফেরেশতা নিয়ে আসবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া মাআহুমুল মুসুহ। গুনাহগারের আত্মাটারে কবজা করার জন্য ছালার পুরাতন ময়লা যুক্ত একটা বস্তা নিয়ে এসে হাজির হয়ে যায়। পুরাতন একটা ছালার বস্তা আনছে যেটা পাটের ময়লা। আল্লাহর নবী বলেন মালাকুল মাউত আসবে, ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইসার। এবার মালাকুল মাউতটা চেহারার ডান পাশে বসবে না, বরং চেহারার বাম পাশে এসে বসে যায়। লোকটা যদি ভালো হয়, আজরাইল চেহারার ডান পাশে বসবে, আর লোকটা যদি খারাপ হয়, তাহলে আজরাইল মাথার কোন পাশে বসবে? বাম পাশে বসবে। বসার পরে আজরাইলের চেহারা দেখা তার আত্মাটা কাঁপতে থাকবে। নবী বলেন ফাতাফাররাকা রূহুহু ফি আজসাদি। তার আত্মাটা পুরো শরীরের মধ্যে ছোটাছুটি শুরু করবে। ওয়া তারুকু জাসাদুহু, তার পুরো শরীরটা ঘেমে যাবে। যেই বিছানার উপর শোয়া থাকবে ওই বিছানাটা পর্যন্ত ঘেমে যাবে। বিছানা ঘাইমা যাবে, পুরো শরীর ঘেমে যাবে। নবীজি বলেন ফায়াকুলু লাহু, মালাকুল মাউত এই গুনাহগারকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আগে আইসা ডাক দিতে হে পবিত্র আত্মা, কিন্তু এই গুনাহগাররে ডাক দিবে পবিত্র বলে না, হে অপবিত্র আত্মা। উখরুজি ইলা গাযাবিন মিনাল্লাহি ওয়া সাখাতিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে তোমার উপরে অসন্তুষ্ট এবং তোমার উপরে রাগান্বিত। বলেন নাউজুবিল্লাহ। বের হয়ে আসো ওই আল্লাহর দিকে, ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবিন আলাইক, যে তোমার উপরে রাগ, তোমার উপরে অসন্তুষ্ট, ওই আল্লাহর দিকে আসো। বের হতে চাবে না।
গুনাহগারের আত্মাটা ভিতরে ছটফট করবে কিন্তু বের হবে না। নবীজি বলেন ওয়ায়ারতাইদু বিফুআদিহি, তার অন্তরটা কাঁপবে, থরথর করবে কিন্তু বের হবে না ভয়ে। আল্লাহর নবী বলেন বেরটা কেমনে করবে? নবী বলেন ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সুফিল মাবলুল। একটা ভেজা তুলার বস্তার মধ্যে লোহা রাখলে লোহাটা যেমন জং পড়ে যায়, এই জং পড়া লোহা টাইনা ছাড়াইতে যতটা কষ্ট হয়, এই তুলার বস্তা থেকে লোহা জং পড়া লোহা টাইনা ছাড়াইতে যেমন কষ্ট হয়, তার ভিতর থেকে আত্মাটাও এমন টাইনা সিরা বের করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। একটা তুলার বস্তার মধ্যে বড় বড় রড রাইখে দিলে দীর্ঘদিন পরে এই লোহাটা জং পড়ে, পরে যখন তুলার রডটা ছাড়াইতে হয় তখন এই লোহার কিছু অংশ তুলার সাথে সিরা সিরা থাইকা যায়। কথা কন ঠিক কিনা? আত্মাটা তার ভিতর থেকে এমন টাইনা হিসরা বের করবে। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন কান্নাহা ইউজাল্লাদু মিনাশ শাতিল হাইয়া, একটা জীবন্ত বকরি জবাই না করে তার গা থেকে চামড়া ছিলাইলে যতটা কষ্ট হয়, গুনাহগারের আত্মাটা বের করলে এর চাইতেও বেশি কষ্টতর হয়ে যায়। বকরিটারে জবাই করে নাই, তাজা বকরি চামড়া পুরোটা ছিলাইলে এই বকরির যেই পরিমাণ কষ্ট হবে, একজন গুনাহগারের আত্মাটা তার ভিতর থেকে বের করতে এর চাইতেও বেশি কষ্ট তার হয়। বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহর হাবিব সরকার দু আলম বলেন ফায়াজালুনাহা ফি যালিকাল মুসু', এবার গুনাহগারের আত্মাটা নিয়ে ওই সালার বস্তার মধ্যে আত্মাটারে রাখে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, এই আত্মাটারে নিয়ে যখন ফেরেশতাদের সামনে দিয়া মালাকুল মাউত যখন যাইতে থাকে, ইল্লা ইয়াকুলুনা লাহু সুহকান সুহকা, প্রত্যেকটা ফেরেশতা বলতে থাকে আহা দুর্গন্ধ সরাও, তারে এখান থেকে তাড়াতাড়ি সরায় দাও। এরা আমাদের কাছে আনছো কেন? নাক ধরে বলে সরা, তাড়াতাড়ি এরা এখান থেকে সরায় নিয়ে যা, এত দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। নবী বলেন ফায়াখরুজু মিনহা কাআনতানি রিহাতি জিফাতিন মুজিদাত আলা ওয়াজহিল আরদি, এই গুনাহগারের আত্মা থেকে এমন দুর্গন্ধ বের হবে, দুনিয়ার মানুষ এমন দুর্গন্ধ কোনোদিন নাক দিয়া সুই খাও দেখে নাই। বলেন নাউযুবিল্লাহ। আত্মা থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে, ফেরেশতারা নাক চাইপা বলবে তাড়াতাড়ি সরাও, এরা আমাদের সামনে রাখো না, অপবিত্র আত্মাটারে সরায় নিয়ে যাও। নবী বলেন হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমান পর্যন্ত এই আত্মাটারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা, আসমানের দায়িত্বশীল ফেরেশতাদেরকে বলবে তোমরা আমাদের জন্য আসমানের দরওয়াজাটা খুলে দাও। এবার আল্লাহর কাছে ফেরেশতারা অনুমতি চাইবে, আল্লাহ জবাব দিয়ে বলবেন আল ইয়াউম লাম তুফাত্তাহ লাহুম আবওয়াবুস সামা, আমি আল্লাহ তোমাদের জন্য আসমানের দরওয়াজা বন্ধ করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলবে না, এমন অপবিত্র দুর্গন্ধযুক্ত আত্মারে আসমানে আইনো না, আরে অসম্ভব, তার জন্য আসমানের দরওয়াজা বন্ধ করো, তারে আইনো না। এবার মালাকুল মাউত পড়বে বিপদে, এটারে নিয়ে কি করবে? তাইলে আল্লাহরে জিগাইব আল্লাহ আমি এই আত্মা নিয়ে এখন কি করব? আল্লাহ বলবেন কাইফা মা তাশা, এই আত্মা নিয়ে তোমার যা মনে চাই তা করো, এই আত্মাটারে আমার কাছে তুমি আনবা না। আমি জানি না তুমি কি করবা, তোমার যা মনে চাই তাই করো, এরা আমার কাছে আইরো না। এবার মালাকুল মাউত আল্লাহর নবী বলেন ফায়াযহাবু বিহি মাকাম কবরিহি, এই আত্মাটারে নিয়ে আসমানে তার কবর বরাবর যাবে। কবর বরাবর যাওয়ার পর ফায়াযউহা মিনহু ইলা কবরিহি, এই আত্মাটারে আসমান থেকে তার কবর বরাবর সজোরে নিক্ষেপ করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আত্মাটারে নিয়ে আমি বিপদে থাকতে চাই না, তার কবর কোন জায়গায়? ওই বরাবর আসমানে গিয়া তার কবরটা আসমান থেকে, তার আত্মাটারে কবর বরাবর আসমান থেকে সজোরে নিক্ষেপ করে ফেলায়া চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এবার আত্মাটা যখন আবার কবরের মধ্যে আসবে, আল্লাহর নবী বলেন ফায়াতিহি মালাকান আসওয়াদান আজরুকান,
তার কবরের মধ্যেও দুইজন মানুষ আসবে, দুইজন ফেরেশতা আসবে। আসওয়াদাম, চেহারাটা বড় ভয়ঙ্কর কালো হবে। আজরুকন, চোখ দুটো বড় নীল বর্ণের হবে। নবীজি বলেন ইয়ারতাইদু বিহি ফুআদুহু, তার আত্মাটা কাঁপতে থাকবে তাদের চেহারা দেখা। আল্লাহ নবী বলেন ফায়ুকাইদানিহি, এই দুইজন ফেরেশতা তারে কবরের মধ্যে বসাবে। ইকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির, একজন ফেরেশতারে বলা হবে মুনকার, আর একজন ফেরেশতাকে বলা হবে নাকির। মুনকার আর নাকির এই গুনাহগার মানুষটারে কবরের মধ্যে বসাবে। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই লোকটারেও তিনটা প্রশ্ন করবে। আওয়াজ করে বলেন প্রশ্ন করবে কয়টা? এক নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে। দুই নাম্বার প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি। তিন নাম্বার প্রশ্ন করবে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন লোকের চেহারা দেখতে পারতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি, তুমি এই ব্যাপারে কি বলো। তিনটা প্রশ্ন তাকে করার পর একটাই জবাব দিবে, হা আহা আলা আদরি, হাই হাই এই প্রশ্নগুলোর জবাব তো আমার জানা নাই। তিনবার তারে প্রশ্ন করবে, প্রত্যেকটার জবাব একটাই বলবে, হা আহা আলা আদরি, এই প্রশ্নর জবাবগুলা তো আমার জানা নাই। ফানাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন আন কাযাবা আবদি, আমার বান্দা তিনটা প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা কথাই মিথ্যা কথা। বলেন নাউজুবিল্লাহ। এই শোনো, এর একটা উত্তর হয়েছে না, যা কইছে সব মিথ্যা কথা। তিনটা প্রশ্ন পারে নাই, শোনো, তার কবরে তিনটা শাস্তি দিয়ে দাও। বলেন কয়টা শাস্তি? এক নম্বর আল্লাহ বলবেন আন আলবিসুহু মিনান নার ওয়া আন আফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এক নম্বর, তার কবরের মধ্যে তোমরা জাহান্নাম থেকে একটা বিছানা আইনা এই গুনাহগার ব্যক্তির জাহান্নামের মধ্যে তোমরা আগুনের বিছানা বিছায়া দাও। শোনো, জাহান্নাম থেকে একটা আগুনের বিছানা আনো, আইনা এই লোকের কবরে একটা আগুনের বিছানা বিছাও। দুই নাম্বার আল্লাহ বলবেন ওয়ালবাসু আন আলবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে একটা আগুনের পোশাক আনো, এই সুন্দর সাদা পোশাকটা তার গা থেকে খুলে নাও। সাদা কাফনের সুন্দর পোশাকটা তার গা থেকে খুলে আন আলবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে একটা আগুনের পোশাক আইনা তার খালি গায়ের মধ্যে তোমরা পরায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। তিন নাম্বার আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরওয়াজার ব্যবস্থা করে দাও, যেন কবরের মধ্যে বৈশা আসে জাহান্নামের শাস্তিগুলা ভোগ করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ নবী বলেন হাত্তা ইউযাইয়াকু কবরুহু, তার কবরটা আল্লাহ এতটা চাপায়া দিবেন হাত্তা তাখতালিফা ফীমা বাইনা আযলাই, তার পাজরের এক পাশের হাড়গুলা আর এক পাশের মধ্যে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তার কবরটারে আল্লাহ চাপায়া দিবেন। কেমন চাপাবেন? হাত্তা তাখতালিফা ফীমা বাইনা আযলাইহি, তার দুই পাজরের হাড়গুলা একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবং নবীজি বলেন ওয়া ইউবআসু ফি কবরিহি সুবানুম মুবিন, তার কবরের মধ্যে আল্লাহ বড় বড় অজগর সাপ নিযুক্ত করে দিবেন। তালদিগুহু মিনাস সুবহি ইলা যুহরি লিআদামিল ফাজরি, ফজরের নামাজের সময় থেকে জোহর পর্যন্ত তাই দংশন করবে। লিআদামিল ফাজরি, ফজরের নামাজটা না পড়ার কারণে। ওয়া মিনাজ যুহরি ইলাল আসরি, জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। লিআদামিজ যুহরি, জোহরের নামাজটা না পড়ার কারণে। ওয়া মিনাল আসরি ইলাল মাগরিবি, আসর থেকে
থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে লিয়াদামিল আসরি, আসরের নামাজ না পড়ার কারণে। ওয়া মিনাল মাগরিবি ইলাল ইশা ওয়া মিনাল ইশা ইলাল ফাজরি, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত তার দংশন করবে মাগরিব আর এশার নামাজটা না পড়ার কারণে। আল্লাহ আমাদের সবাই পাঁচ ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। 7টা কামড় যে দিবে নবী বলেন তার কপাল বরাবর কামড় দিবে। কামড় দেওয়ার পর নবী বলেন হাত্তা ইয়াসিলা জাসাদুহু ফিল আরদি 70 জিরাআ, একটা দংশন এত ধরে করবে তার শরীরটা জমিন থেকে 70 গজ নিচে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এত জোরে কামড় দিবে, হাত্তা ইয়াসিলা জাসাদুহু ফিল আরদি 70 জিরাআ, জমিনের নিচে 70 হাত চলে যাবে। পরে মাথার মধ্যে আবার কামড় দিয়া তারে টাইনা উঠাবে, উঠানোর পরে আরেকটা কামড় দিবে, আবার জমিনের নিচে 70 হাত যাবে, আবার মাথার মধ্যে কামড় দিয়া কপালে ঠোকর দিবে, মাথায় কামড় দিয়ে উঠাবে, কপালে ঠোকর দিয়া ডাবাবে। এইভাবে ফজর থেকে জহর, জহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, 5 ওয়াক্ত নামাজ কামায়ের কারণে এইভাবে তারে শাস্তি দিবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। গুনাহগারের মরণটা বড় ভয়ঙ্কর, এমন শাস্তি কবরের শাস্তিও সহ্য করা সম্ভব না, হাসরের শাস্তি তো বড় দূরের কথা। আল্লাহ আমাদেরকে এমন ভয়ঙ্কর লাঞ্ছনার মরণ থেকে হেফাজত করেন, বলেন আমিন। ইমানদার